বাসাবাড়ি, কলকারখানা বা সিএনজি স্টেশন সব জায়গায় গ্যাস সংকট। প্রচন্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এইসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সরকারের এই মুহূর্তের প্রধানতম কাজ, প্রধানতম দায়িত্ব বন্যায় যে সমস্ত পরিবার, যে সমস্ত মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমরা পেয়েছি, সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে জুমার পর ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছিলেন ভারতকে গ্যাস দেওয়া বন্ধ, এমনই আমরা শুনতে পেরেছি। পাশাপাশি ভারতীয় যে পানি ছেড়িয়ে বাংলাদেশকে তলিয়ে দেওয়া হয়েছে তার কারণে কঠিন অ্যাকশনে গেছেন ডক্টর ইউনূস সাহেব। দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন ভিডিওটিতে। তো দর্শক, চলুন স্ক্রিনে। এই মুহূর্তের প্রধানতম কাজ, প্রধানতম দায়িত্ব বন্যায় যে সমস্ত পরিবার, যে সমস্ত মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা। আবারও বলছি, সরকারের প্রধানতম দায়িত্ব এই মুহূর্তে ফেনী সহ কয়েকটি জেলায় ভয়ঙ্কর বন্যার পরিপ্রেক্ষিতে মানুষ যে আটকা পড়ে আছে, কিছু মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা। তার মানে কি উদ্ধার চলছে না? সর্বশক্তি দিয়ে সরকার উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বিমান বাহিনীর হেলিকপ্টার, সেনা সামরিক বাহিনীর হেলিকপ্টার সহ সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সাধারণ স্বেচ্ছাসেবক হিসেব ছাড়া নিজেদের উদ্যোগে এগিয়ে আসা মানুষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু আকস্মিকভাবে পানির পরিমাণ এতটা বেড়ে গেছে এবং এত বেশি স্রোত, যেখানে সাধারণভাবে উদ্ধার কার্যক্রম খুব বড়ভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের কাছে খবর আসছে, ফেনীর ছাগলনাইয়ার বেশ কিছু সুনির্দিষ্ট খবর আসছে, আমি যেটা আমার প্রোফাইলে এবং এই পেজে যেটা দিয়েছি। কেউ ছাদের উপরে আশ্রয় নিয়েছে, দোতলা বাড়ির ছাদের উপরে আশ্রয় নিয়েছে, কেউ অন্য কোথাও আশ্রয় নিয়েছে। সর্বত্রই পানি এবং পানির পরিমাণ বাড়ছে। বহু মানুষকে উদ্ধার করা হয়েছে, আরও বহু মানুষ উদ্ধারের বাইরে রয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, যদি এই মুহূর্তে হয়তো বৃষ্টি একটু কম, কিন্তু বৃষ্টির আরও সম্ভাবনা আছে এবং সারা রাত তাদের জন্য থাকাটা অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিদ্যুৎ না থাকার কারণে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কে কোথায় কিভাবে আছেন এটা জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যারা আটকা পড়ে আছেন তারা বলতে পারছেন না যে তারা ঠিক কোন জায়গাটিতে কিভাবে আটকা পড়ে আছেন, কোন দিক দিয়ে এসে কিভাবে তাদেরকে উদ্ধার করা যাবে। চাঁদপুর থেকে স্পিডবোট নিয়ে মানুষ গেছে, চট্টগ্রাম থেকে স্পিডবোট নিয়ে মানুষ এসেছে, আরও বহু জায়গা থেকে স্পিডবোট নিয়ে মানুষ এসেছে। কিন্তু স্পিডবোট নিয়ে আসলেই উদ্ধার করা যাচ্ছে না অনেককে, কারণ প্রশিক্ষিত লোক ছাড়া এই স্রোতের মাঝে উদ্ধার করাটা খুবই কঠিন। এর মাঝে একটি শ্রেণীকে দেখছি, এই পলাতক শেখ হাসিনা সরকারের পতনে যারা এখনো হতবিহ্বল হয়ে আছেন, তারা মনে করেছেন যে বন্যা এসেছে, এখন সুযোগটা পাওয়া গেছে। সেই শৃগালের মতো, শিয়ালের মতো হুক্কা হওয়া দিয়ে মুখটা বের করার চেষ্টা করছে যে মানুষকে উদ্ধার করা হলো না, সরকার কোনো কাজ করছে না। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর ইউনূস দেখা করেছেন, তিনি কি জানতে চেয়েছেন ভারত বাঁধ কেন খুলে দিল? আরে বেকুবের দল, এখন সেইটা নিয়ে আলোচনা করার সময় না। ভারত যা করেছে সেটা নিয়ে ভারতের সঙ্গে কথা বলার বহু সময় আছে। পাহাড়ি ঢল, নদীর পানি স্রোতের মতো এসে বন্যা তৈরি করেছে। ভারত কয়েকটি বাঁধ খুলে দিয়েছে, যে বাঁধগুলো খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি, যে কারণে বন্যাটা একটা ভয়াবহ আকার নিয়েছে। এটা নিয়ে কথা বলা হচ্ছে, উপদেষ্টারা কথা বলেছেন, আরও কথা বলা হবে। ভারতের সঙ্গে কথা বলার বহু সময় আছে। যে বেকুবের দলগুলো চিৎকার করছেন, ওই চিৎকার করার সময় এখন নয়, এখন দরকার মানুষের পাশে দাঁড়ানো। যেই বেকুবরা চিৎকার করছেন সেই বেকুবরা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। মানুষের পাশে কাছে দাঁড়াচ্ছেন। বহু বছর পরে এই একটি বন্যায় দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষের একটা অংশগ্রহণ, যেটা খুবই আশার কথা। টিএসসি কেন্দ্রিক এক ধরনের তৎপরতা শিক্ষার্থীরা শুরু করেছেন, ত্রাণ সংগ্রহ করা এবং এলাকায় পৌঁছানো। এবং এর বাইরে যে যেভাবে পারছে, আমি দেখছি দলমত নির্বিশেষে, আমি আওয়ামী সমর্থিত বহু সাংস্কৃতিক কর্মীকেও দেখছি এই জায়গাটিতে অংশগ্রহণ করতে। তার মানে হচ্ছে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর একটা পরিবেশ তৈরি হয়েছে বহু বছর পরে। এই পরিবেশ তৈরি হবার কারণে
একটা জাগরণ তৈরি হয়েছে এবং সেই জাগরণে অবশ্যই আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে পারবো, তাদের বাঁচাতে পারবো, সহায়তা করতে পারবো। কিন্তু ইমিডিয়েট যদি তাদেরকে আমরা উদ্ধার করতে না পারি, এখন যারা আটকে আছে, তাহলে একটা বিপদের সম্ভাবনা আছে, প্রাণহানির একটা সম্ভাবনা আছে। অর্থাৎ একটা সম্মিলন ঘটেছে মানুষের, যে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর যে আকুতি, সেটা এবছর এখন তৈরি হয়েছে। সরকার সতর্ক আছে, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সতর্কতার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে মানুষকে উদ্ধারের চেষ্টা করছে। যে পরিবারটির কাছে কোনো কারণে পৌঁছানো যাচ্ছে না, সেই পরিবারটি মনে করছেন কোথাও সেনাবাহিনী কাজ করছে না, কোথাও নৌবাহিনী কাজ করছে না, কোথাও বিমান বাহিনী কাজ করছে না, কোথাও সরকার কাজ করছে না। বিনীতভাবে বলি, মাঠের পরিবেশটা তেমন নয়। আপনার পর্যন্ত হয়তো পৌঁছানো যায়নি নানা কারণে, প্রতিকূল পরিবেশের কারণে, অথবা আপনি যে জায়গাটিতে আটকে আছেন সেই জায়গাটির খবর পাওয়া যাচ্ছে না, হেলিকপ্টার থেকে চেষ্টা করা হচ্ছে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। কষ্ট, কথা বলা সহজ, বাস্তব পরিস্থিতি অনেক কঠিন, সেটা বুঝতে পারি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। সরকার অত্যন্ত তৎপর আছে। তার চেয়েও বড় কথা, সাধারণ জনমানুষ অত্যন্ত তৎপর আছেন। কে কিভাবে স্পিডবোট জোগাড় করে এলাকায় যাচ্ছেন সেই সংবাদ। বাড়ি, কলকারখানা বা সিএনজি স্টেশন, সব জায়গায় গ্যাস সংকট। চাহিদা উৎপাদনের ঘাটতি প্রায় 1000 মিলিয়ন ঘনফুট। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অবহেলা এবং ভুল পরিকল্পনায় দেশীয় উৎপাদন কমছে, যার মাসুল গুনছেন সাধারণ মানুষ। অথচ সীমান্ত ঘেঁষে প্রতিবেশী দেশগুলো চালিয়ে যাচ্ছে গ্যাস উৎপাদন। ইসমাইল হোসেন জনির ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. আঁকাবাঁকা গাড়ির লাইন সোজা করলে কিলোমিটার ছুঁই ছুঁই। এই দীর্ঘ অপেক্ষার মূল কারণ, গাড়িতে সিএনজি নিতে হবে। কয়েক ঘন্টা শেষে পাম্পে পৌঁছানো গেলেও গ্যাস কেনা যাচ্ছে সর্বোচ্চ 300 থেকে 350 টাকার। 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়, মানে গ্যাস পাম্পে নিতে আসে, গ্যাসে প্রেশার নাই, আমাদের অনেক কষ্ট হয়। 100 টাকা 80 টাকা ঢুকে, এরপরে আবার 2-3টা টিপ মারলে আবার নাই। এই অবস্থায় আমাদের চলা কঠিন অবস্থা। গ্যাসের তো সংকট, গেলেই কয় যায় গ্যাস নাই, প্রেশার নাই। দিনে গাড়ির চাপ ভেবে যারা রাতে আসেন তাদেরও রেহাই নেই। মধ্যরাতেও গ্যাস নেয়ার অপেক্ষার শেষ হয় না। 11টা আজ এখন 12টা, একটা বাসি যে গ্যাস পাই না। অঞ্চলে সবগুলো পাম্পে একই অবস্থা, যে যদি গ্যাস থাকে লাইনে তাও প্রেশার থাকে না। একই অবস্থা অনেক বাসা বাড়িতেও। ভোর 6টা থেকে রাত পর্যন্ত চুলা জ্বলে না বেশিরভাগ রান্নাঘরে। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাতেও, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। জানা যায়, দেশে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ 3000-এর কম। দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন দর্শক। এবং যারা এতক্ষণ লাইক দেন, অবশ্যই লাইক দিবেন, যাতে করে ভিডিওটি ভাইরাল হয় এবং অন্য মানুষ দেখতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।